প্লাস মাইনাস সবারই তো আছে, ব্রাউনার বলে টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে তার বিয়ে। তো এটা ওকে আমার মনে হয় সপ্তাহ 10 দিন টাইম দিই, তারপরে এই আনসারটার কোয়েশ্চেন উত্তরটা দিব আপনাদের সামনে। আরো ডেভেলপ করতে চান, ভেরি গুড, বাট তাতে কি মানে শুধু ওই কামিনী চেঞ্জ তার জায়গায় হেমিং থাকবে, এটাতেই কি দেশের ক্রিকেটের মঙ্গল কল্যাণ নিহিত থাকবে? মানে ব্যাপারটা কিন্তু টাইগার আছে এতক্ষণ আলাপ দেখে মনে হয় যে এতটা গুরুত্ব দেওয়া এত গুরুত্ব না বা আমার যেটা প্রশ্ন হচ্ছে জি যে হঠাৎ আপনাদের এখন কামিনীর কথা মনে হলো কেন? গত অনেক বছর যাবত কিন্তু কামিনীর পারফরমেন্স ভালো ছিল না, এটা কি সোশ্যাল মিডিয়া বা বর্তমান মিডিয়ার চাপে না আপনাদের রিয়েলাইজেশন? এটা একদম আপনি আমাদের রিয়েলাইজেশন বলতে পারেন, যে আমাদেরও রিয়েলাইজেশন প্লাস কথাটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম একটা পারফেক্ট লোক। আগেরবারও কিন্তু টনি হেমিংস আনানো হয়েছিল, যদিও তখনকার প্ল্যান অনুযায়ী হয়তো কাজ হয়নি। সো আমরা এইবার যেইভাবে আমি বললাম না, যেখানে নাথিং হিডেন, এই অ্যাটলিস্ট এই 1.5 মাসে আপনি আমাদের কোনো কার্যকলাপে কোনো একদম স্বচ্ছতা। সো ডেফিনেটলি বাবু ভাই, উই থিঙ্ক মিরপুর উইকেট ইজ আ প্রবলেম। এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, সবাই বলেন, ফাহিম ভাই বলতে পারবে। ফাহিম ভাই তো সবচেয়ে গুড উইকেটে খেলার অ্যাডভোকেট। তো ফাহিম ভাই আপনি একটু বলেন যে না, টু বি অনেস্ট, উইকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল, যে আমাদের শুধু না সবারই ছিল, এটা আমি তো এটা ফেস করেছি অনেকদিন থেকে। টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্ডেটের কাছ থেকে। লেস বার্ডেট অস্ট্রেলিয়ান একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়া, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা শুনেছি আমি। পাকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি। ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাক হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস, এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেসড হওয়ার সুযোগ ছিল। আর টনি হেমিংসকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম যখন ও বাংলাদেশে ছিল। চাইনিও যে ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার। এরও একজন মানুষ যে সত্যিকার অর্থে জানে। গামিনীর ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণেই হয়তো আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার, কারণ আলটিমেটলি উইকেট একটা বোধহয় একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি, এখন হয়তো সেটা হবে আশা করছি।